নানু ভালো আছেন? নানু উত্তর দেয় না। নানু উত্তর দেয় না। নানু চলে গেছে একবারে, শেষবারের মতো না। এদিকে কিন্তু আমি ২ টা ট্রের মতো নিছি। আর আপনারা তো জানেন আপনার লিজা আপা কিন্তু বাইরে গেলে কিন্তু এটা টুকি-টাকি নিবেই। এটা কিন্তু একটা মেয়ে মানুষের সাংসারিক জিনিস কিন্তু ভালো লাগে, তাই না? শুনলেন তো? আমার ছেলেটা কি জিজ্ঞাসা করছে নানুকে? নানু ভালো আছেন? নানু কেন কথার উত্তর দেয় না? তো বিকেলবেলা একটুখানি গেছিলাম, একটুখানি ওইদিকে হাঁটতে তো যাওয়ার সাথে পথেই বাজতেছে আমার আম্মার কবরস্থান। তো বাবা-মা দুজনই শুয়ে আছে। ছোট শিশুটাও দেখেন হঠাৎ করে আমি জিজ্ঞাসা করতেছি। আমি কিন্তু এমনি ভিডিও করতেছি আর ওই সময় জিজ্ঞাসা করতেছে। যাই হোক, কি আর বলবো, মনটা অনেক খারাপ লাগতেছিল। আসলে বলে আসলে বোঝানোর মতো কোনো ভাষা নাই। আর আপনাদের সাথে বলবো সেই কথাটা আমি আসলে বলার কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না যে কি বলবো, মানে কি বলার আছে আমার এখানে। যাই হোক, এদিকে চলে গেছিলাম একটু বাজারে সন্ধ্যার পরে। আমাদের এখানে সন্ধ্যার পরই কিন্তু বাজার লাগে। তো সেখানে চলে যাওয়ার পরে ও করছে, আম্মু একটু চলো বাজারে চলো। আর আসলে অনেক দিন থেকে তরি-তরকারি একটু বাজারঘাট কিছুই নাই বললেই চলে। তো আর আমি তো আপনাদের লিজা আপা একটু বাইরে গেলে একটু কেনাকাটা তার থাকবেই। নিজের কাপড়-চোপড় কিছু লাগবে কিনা এটা দেখার বিষয় না। কিন্তু তার হচ্ছে সংসারের যে জিনিসপাতি এগুলোন কিন্তু আমার একটা অভ্যাস বলতে পারেন। আমার এটা একটা কি বলবো? এগুলো না আমি যেখানে যাই না কেন আমার সংসারের প্রতি কী লাগবে না লাগবে এগুলো না আমি টুকি-টাকি জিনিসগুলো কিন্তু নিয়ে থাকি, ভালো লাগে। তো এখানে ২ টা জিনিস নিয়েছি ট্রের মতো। একটা বিস্কিট দেওয়া যাবে, আরেকটাতে মনে করেন চা পানি বা আবার মনে করেন পিঠা-টিঠা ভাজা যেগুলো এগুলো ইয়াগুলো লাগে। আর আপনার লিজা আপার তো পান লাগবে, পান ছাড়া তো আর কোনো কথা নাই। আপনার লিজা আপা মানে এমন পান খাওয়া শিখে গেছে, মানে মন মানসিকতা ভালো লাগে না। তো আজকে আসলে একটা মুরগি নিছি, মাছ নিছি, আর আরেকগুলোন মাছ এগুলোন কোটা ছাড়া। তো এগুলো নিয়ে আসছি যেহেতু রাতের বেলা মানে হালকা পাতলা কুটে-কাটি নিয়ে আসছি। আর সাদমান তো এদিকে পুরা খুশি, ওর জন্য একটা পেঁপে নিয়ে আসছি, সে পেঁপে খাবে। মানে পেঁপের পছন্দ, ও যেমন পেঁপে পছন্দ করে আমিও পছন্দ করি। তো পেঁপেটা আমি মনে করছি কি মিষ্টি হবে না হয়তো। তো সেইজন্য আসলে একটা নিয়েছি। আর এইদিকে দেখেন বললাম না আসলে বাড়ির থেকে যখন দিনাজপুর থেকে চলে আসছি তার সঙ্গে জিনিসগুলো পাত্রগুলো নষ্ট হয়ে গেছে হলুদ মরিচ রাখার জন্য। তো এইগুলো দেখলাম তো ভালোই লাগতেছে। হ্যাঁ, কম দামের কম প্রাইজের ভিতরে সুন্দর লাগতেছে। আসলে অত তো বড়লোকি নাই। আসলে মধ্যবিত্ত পরিবার চাইলে সেই দামি জিনিস আসলে কেনা পসিবল না। তো যার পর ৳১০ দিয়ে জিনিস কিনলাম বলি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে। এটাই আল্লাহর কাছে ডাল ভাত খেয়ে আমি অনেক শুকরিয়া আদায় করি সবসময়ের জন্য আল্লাহর কাছে। আমার এর থেকে বেশি কিছু চাওয়ার পাওয়ার নাই। আল্লাহ সুস্থ রেখেছে, আল্লাহ ভালো রেখেছে পরিবার নিয়ে। এখন ২ টা মানুষ জীবন থেকে চলে গেছে, আসলে চিরদিন তো আর কেউ বেঁচে থাকে না। আপনারা এতদিন আমাকে বুঝাইছেন যে, "লিজা আপা, বাবা-মা তো চিরদিন থাকে না। মন খারাপ করবেন না প্লিজ আপু, প্লিজ।" অনেকেই আমাকে সান্ত্বনা দেন। তো আপনাদের কথা আসলে না বললেই নয়। আপনারা এত সুন্দর করে আমাকে কমেন্টসে বুঝাই দেন, "লিজা আপু কান্না করবেন না প্লিজ, বাবা-মা তো আর সারা জীবন বেঁচে থাকে না।" আসলে আমিও বুঝি জানেন, তারপর না মনের ভিতরে অনেক কষ্ট হয়। ৫ বছরের আগামাথা বাবা-মা ২ টা মানুষই হারাইছি। আসলে ভালো লাগে। আমার তো আর সেরকম বয়স হয় নাই যে বাবা-মার এখন তো বাবা-মার একটু আদর খাওয়ার কথা। এখন মনে করেন আমার হাসব্যান্ডেরও একটু আদর খাওয়ার কথা। শ্বশুর-শাশুড়ির কাছ থেকে। আমার বাচ্চারা নানা-নানি দেখতেছে না। আসলে এগুলো খুব দুঃখ লাগে। ঠিক আছে? আর তারপরে তো আবার আপনারা জানেন আমি পটুয়াখালীতে এখন সেটেল হইছি। বাবার বাসা চলে আসছি একবারে। কারণ এটা আমার বাবা-মার ইচ্ছা ছিল। আর ইচ্ছাটা কিন্তু আমি পূরণ করে ফেলছি। আমার ভাইয়া পূরণ করে ফেলছে। কারণ এখানে আমার বাবা-মা বলছে যে, "ও দূরে থাকে, ওকে কেউ তোমরা দেখবা না, ওকে নিয়ে আসো। ও এখানেই থাকবে।" আমার বাবা-মার ইচ্ছাতে তারা কিন্তু আমার বড় ভাইয়া কিন্তু নিয়ে আসছে। আসলে অন্য ভাইয়েরা হলেও আসলে নিয়ে আসতো না। কিন্তু আমার ভাই আসলে সে মানবিক মানুষ। সে এটা তার বাবা-মার কথা রাখছে। নিয়ে আসছে। আর তারপর আপনারা তো জানেন অনেকেই যে আমাকে এখানে জমি লিখে দিয়ে পর্যন্ত গেছে। যাতে আসে আমার মেয়ে ভবিষ্যতে কিন্তু এখানে বাড়িঘর করতে পারে। ঠিক আছে? এটা কিন্তু আমার বাবা করে রাখে গেছে। তো যাই হোক আল্লাহ তাআলা আমার বাবা-মাকে দুজনকে ভেস্ত নসিব করুক। তাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন। তারা যেন ভালো থাকে যেখানেই থাকে না কেন ভালো থাকে, সুস্থ থাকে। এটাই সন্তানদের একটা কামনা। তারপর আমি তো মন থেকে দোয়া করি, নামাজ কালাম পড়ে। আপনারাও একটু দোয়া করবেন। আর আমার সন্তানের আজকে কথাগুলো শুনে আপনাদেরকে একটু শেয়ার করলাম। তো দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আর আমার এই লিজা ব্লগ পেজটা অবশ্যই আপনারা একটুখানি ভিজিট করবেন। একটু লাইক কমেন্ট করবেন। আপনারা যদি ভিডিও না দেখেন আমার আসলে মনটা ভালো লাগে না। আসলে লাইক কমেন্ট না থাকলে ভিউজ না থাকলে না আসলে ভিডিও তৈরি করতে আসলে এনার্জি আসে না বা কথা কওয়ার একটা ইয়া